আসলে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমি মনে করি প্রত্যেকেরই সমালোচনা সহ্য করার মন মস্তিষ্ক থাকতে হবে। একদল আরেক দলের সমালোচনা করবেই। এতে হতাশ হওয়া যাবে না। কিন্তু এই সমালোচনাটা সহ্য করতে তো অবশ্যই হবে। কিন্তু সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে যেরকমভাবে আওয়ামী লীগের সমালোচনা করলে তারা যেরকম বরদাস্ত করতে পারত না, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে মনে করেন তারা তেলে বেগুনে জ্বলে উঠত। সম্প্রতি সময়ে এখনো দেখছি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক সংগঠন বর্তমান সময়ে বিএনপি, তারাও কোনোভাবেই মানে সমালোচনা বরদাস্ত করতে পারে না, সমালোচনা সহ্য করতে পারে না, মানে এক কথায় সমালোচনা মেনে নিতে পারতেছে না। যদি প্রতিপক্ষ কোনো সমালোচনা করে, সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে তারা অনেক হুমকি দমকি দিয়ে থাকে এবং কটাক্ষ কথা বলতে থাকে, কোনো ক্রমেই মানে সেই সমালোচনা বরদাস্ত করার অভ্যস্ত অন্ততপক্ষে তাদের মধ্যে নাই বলে আমি মনে করি। দীর্ঘ সময়ের পর তারা এরকম একটা সুযোগ পাইছে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে একটা সুযোগ পাইছে, তারা যদি এরকমভাবে সমালোচনা বরদাস্ত করতে না পারে, বিরোধী দলগুলোকে তারা যদি নিশ্চিহ্ন করে দিতে চায়, তাইলে আমার মনে হয় তারা ভবিষ্যৎ রাজনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবে না। বিশেষ করে সম্প্রতি সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, তিনি তো মনে করেন সবার সমাবেশে মুখে যা আসে তাই বলে। তার ভিতরে মনে করেন যে কোনো মনে করেন বুদ্ধি বিবেক বলতে কিছু আছে কিনা আমার সেটা মনে হয় না। তিনি কিছুদিন আগে একটা সমালোচনা করছিলেন যে মানে একটা কথা বলছিলেন যে নির্বাচনের সময় ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় কেউ ভোট দিয়ে আসবে, যে সে বলতেছেন আমার মনে হয় না সেই বিএনপি নেতাকর্মীদের সামনে থেকে অন্য কোনো মার্কায় ভোট দিয়ে সুস্থ মতো ফিরে আসতে পারবে কিনা। আসলে তিনি এত বড় একজন মানুষ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মুখ দ্বারা এই সমস্ত কথা বের হয় কিভাবে? এই যেই কথাগুলো তিনি বলছেন, এই কথা বলার মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা কি বুঝতেছে আর তিনি কি বার্তা দিতেছে, এটি তো আমার বুঝে আসতেছে না। তিনি এই যে সামনে যে নির্বাচনটা আসতেছে, এখন অন্য দল যদি নির্বাচনের বিরুদ্ধে চলে যায়, মনে করেন যে প্রশাসনিক দিক সহ বিভিন্ন দিক থেকে যখন নির্বাচনে বাধাগ্রস্ত আগামীতে হবে, এটাই তার কথার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। এরপর তিনি আরেকটা কথা বলেছেন, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। মানে যারা নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এরকম স্লোগান বা এরকম কথা মানে যারা বলে তাদেরকে কুড়াল, হাতুড়, মানে যা কিছু আছে তা দ্বারা প্রতিহত করার জন্য তিনি মানে অর্ডার করেছেন এক কথায়। মনে করেন যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা বললে তারে খন্তা কুড়াল হাতের কাছে যা আছে তাই দিয়ে প্রতিহত করতে হবে, তাই দিয়ে মারতে হবে। তাইলে বুঝতে পারতেছেন বিএনপির আগামীর রাজনীতি কোন দিকে চলে যাইতেছে, তারা কি বার্তা দিতেছে, আর আগামীতে তাদের অবস্থান কি হবে, জনগণ তাদের সম্পর্কে কি ধারণা নেবে। আমি তাদের বিরোধী না, তাদের শুভাকাঙ্ক্ষী। তো আমি মনে করতেছি এই সমস্ত কথা দ্বারা এই হাবিবুর রহমানের মনে করেন যে তার লাগাম এখন এটাই না ধরা দরকার। অন্যথায় বিএনপি আরো সামনে পথভ্রষ্ট হবে, বিপথগামী হবে, এতে কোনো বাধা নাই। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।